নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবজির বাজার দর সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে কিনা তা সরাসরি খতিয়ে দেখতে সকালে বর্ধমান শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নীলপুর বাজারে এক বিশেষ সারপ্রাইজ ভিজিট করলেন বিধায়িকা মৌমিতা বিশ্বাস। বাজার পরিদর্শনের পাশাপাশি তিনি সেখানে উপস্থিত ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন। বাজার ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিধায়িকা। জানান, সবজি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে যুক্ত। বাজারে কোনোভাবেই যাতে অন্যায্য দাম না নেওয়া হয় বা কোনো ধরনের কালোবাজারি না চলে তার জন্য এই রুটিন পরিদর্শন। মূলত আজকে আমাদের আশা হয়েছে যে বাজার প্রাইস যেটা সেটা কিরকম ভাবে আছে, যারা বিক্রি করছে সবজি তারা কিরকম ভাবে এটাকে দিচ্ছে সাধারণ মানুষের কাছে। কারণ সাধারণ মানুষ দেখুন, প্রতিনিয়ত এটা সবজি হচ্ছে একটা প্রতিনিয়ত কেনার বিষয়। এবার এই জায়গাটা যদি কালোবাজারির একটা প্রভাব থাকে তাহলে সাধারণ মানুষের পক্ষে এটা খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য এটা আমাদের একটা রুটিন ভিজিট। নীলপুর বাজারে আমরা যেটা দেখলাম ঠিকই আছে, যারা ব্যবসায়ী আছে অত্যন্ত ভালোভাবে তারা রেটটাকে রেখেছে এবং যেটা কাস্টমারের সঙ্গে যেটা আমি দেখলাম যারা আসছে বাজার করতে তাদের সঙ্গে মোটামুটি তাদের একটা সুন্দর একটা আলাপচারিতার মাধ্যমেই কিন্তু এখানে ব্যবসা তারা করছে। ঠিকই আছে এখানকার সাধারণ মানুষ অনেক অভাব অভিযোগের কথা শুনলেন, কেমন ধরনের অভাব অভিযোগ? সাধারণ মানুষের অভাব অভিযোগ তো থাকবেই, তার জন্যই তো আমরা আছি, সরকার আছে। বাজারেরও কিছু সমস্যা আছে যেটা আমি বললাম যে দেখার জন্য। বৃষ্টি হলে সেখানে জল জমে যায়, সবজি টবজির মধ্যে জল চলে আসে, সেটাও আমরা টেক কেয়ার করবো। ভিজিটে আসবে মিউনিসিপ্যালিটি থেকে, আমি বলে দিয়েছি। আর কিছু মানুষের একটু অন্নপূর্ণা ভান্ডার নিয়েও মেয়েদের কোয়ারি আছে, যাদের ঢোকেনি তাদেরকে আমি বললাম যে নিশ্চিন্ত থাকতে। কারণ একই সঙ্গে আমরা সকলেই জানি যে একই সঙ্গে এটা সম্ভব নয়। একটা এন্ট্রি হয়েছে, তারপরে ভেরিফিকেশন হয়েছে, অলরেডি 1,28,00,000 বেশি আমরা মায়েদের অ্যাকাউন্টে টাকা ডিবিটির মাধ্যমে পাঠিয়েছি। নেক্সট যে লট আসছে যেগুলো ভেরিফিকেশন হয়েছে তারাও এবার পাবে। হ্যাঁ, বিধবা ভাতা নিয়েও এটা আজকের বললো না, এটা বললো কি যে অনেকবার তিনি করেছেন, মানে বিগত যে সরকার ছিল সে আমলে 5 বার ফর্ম ফিল আপ করেছে, তিনি পাননি বা তাকে সেরকম ভাবে কোনো জায়গা থেকে সাহায্য করা হয়নি। আমাদের বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা শুরু হয়নি, শুরু হবে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ফর্ম ফিল আপ করেছেন কিনা, উনি বললেন ফর্ম ফিল আপ করেছে। যদি না ঢোকে তাহলে আমরা সেটার বিষয়ে নেব, স্টেপ নেব। হ্যাঁ, তারা চাইছে সরকার একটা নির্দিষ্ট একটা রূপ জারি করুক এবং নির্দিষ্ট একটা পন্থা বলুক যেটাতে আমরা এই সুবিধাটা উপলব্ধ করতে এই বিষয়ে সরকার। দেখুন, 2 মাস হয়েছে আমাদের গভর্নমেন্ট এসেছে, একসঙ্গে এত বড় একটা সিস্টেমকে একই সঙ্গে নামানো এটা একটা ডিফিকাল্ট আছে। কারণ যারা ফর্ম ফিল আপ করেছে, তারপরে এন্ট্রি হয়েছে, ভেরিফিকেশন, এটা একটা ভাস্ট ব্যাপার। এটা একটা নয় যে 100 জন বা 1000 জন বা 1 লাখ জন, এটা অনেক বড় একটা সিস্টেম আছে। এবার আমরা সরকারে আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার যে কমিটমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা একটা মায়েদের অ্যাকাউন্টে পাঠিয়েছি। এরপরে সব ফর্ম এখনো এন্ট্রি হয়ে ওঠেনি, তারপরে একটা ভেরিফিকেশনেরও ব্যাপার আছে। সেই জন্য যারা পাননি তারা একটু মানে কনফিউজ আছে যে কেন তাদেরটা ঢুকলো না। বাট আমরা প্রত্যেককে এটাই অ্যাসিওর করছি যে আপনারা যে ভরসা রেখেছেন আমাদের উপর সেই ভরসাটা রাখুন। অবশ্যই আপনাদের 1 মাস 2 মাস হয়তো ডিলে হচ্ছে, বাট আপনারা পেয়ে যাবেন।